Assalamualaikum, sir. Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নমস্কার, আসসালাম। নমস্কার। স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আসসালামুয়ালাইকুম, স্যার। আসসালামুয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার আগের ক্লাসটা কি ইউটিউবে ছাড়া হয়েছে? হ্যাঁ, গতকাল সার্চি তো পাও নাই। স্যার আপনার কোনো ক্লাসে পাওয়া যায় না। না, আমি তো সার্চি যাওয়ার তো কথা। আমি দেখলাম তো। মনে হয় আপনি তখন ছাড়েন নাই, তখন আমি দেখেছি, পরে আর আমি চেক করি নাই। না না, আমি সার্চি একটু পরে সার্চি তো একটার দিকে। একটার পরে সার্চি, তোমরা পরে দেখবে। হ্যাঁ, দুইটার পরে দেখবে, দুইটা তিনটে পরে। আচ্ছা, সবাই আজকে আবার তোমরা খাতা কলম নাও। আমরা আজকে আবার কিছু মডেল কোশ্চেন দিব। একটা কোশ্চেন করে দিচ্ছি, আর একটা তোমরা নিজেরা করবে। সবাই খাতা কলম নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিচ্ছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে লেখা শুরু করো, দেখি। স্যার এটা কি 9 নাম্বার? হ্যাঁ, এটা 9 নাম্বার আর 10 নাম্বার। 9 নাম্বারটা আমি করে দিয়েছি, তোমরা 9 নাম্বারটা করো। দেখো, দেখতে পাচ্ছ? 9 নাম্বারটা লিখে 10 নাম্বারটা তোমরা নিজেরা জি স্যার। করবে। দেখো, এই 9 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, মডেল কোশ্চেন 9। স্যার মডেল কোশ্চেন 1 থেকে 6 নাম্বারটা কোথায়? 1 থেকে 6 নাম্বার তো আগে দিয়েছি। তোমরা যখন আমি ক্লাস করেছিলাম এই 2-3 মাস আগে, 2 মাস আগে মনে হয়, কিন্তু আগে দেওয়া হয়েছিল। স্যার আমি 1 থেকে 6 করিনি। হ্যাঁ, 1 থেকে 1 থেকে 6 মডেল কোশ্চেন করিনি। তুমি গত আমরা জানুয়ারি থেকে মে পর্যন্ত করেছি, সব রিভিশন। তো এখন তো রিভিশন, এগুলো তোমরা ওই ইউটিউবে দেখবে, থাকার তো কথা। স্যার 9 নাম্বার মডেল কোশ্চেনটা পুরোটা একবার বলে দিবেন? হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যাঁ, লেখো লেখো। তোমরা ক্লাস মিস করলে তো মানে পাবে না। দেখো, a সমান 4, b সমান 5 এবং c সমান 7 হলে, a সমান 4, b সমান 5 এবং c সমান 7 হলে a কিউব b স্কয়ার c সমান কত? স্যার ওখানে a কিউব গুণ b কিউব গুণ c কিউব দেও না? না না, a কিউব গুণ b স্কয়ার গুণ c ইকুয়াল টু কত? এরপর হলো কত হলো 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর। আসসালামু আলাইকুম।
স্যার ওখানে a কিউব b স্কয়ার আর c সি সমান কত? এ কিউব ইন্টু বি স্কয়ার ইন্টু সি সমান কত? এরপর খ হচ্ছে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করো। এরপর দেখাও যে বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, এটা দেখাতে হবে প্রমাণ। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। a কিউব বি স্কয়ার সি, a কিউবের মান কত? a এর মান হলো 4, a এর মান 4, তার উপর কিউব করে দিয়ে দিলাম গুণ b এর মান হলো স্যার একটু গ নাম্বারটা বলা যাবে? হ্যাঁ 5 স্কয়ার আর সি এর মান 7 লিখলাম। লেখার পরে এ 4 কিউব মান কত? 64। এই 4 কিউব আমি দেখাই দিছি, দেখতে পাচ্ছ? এই 4 কিউবকে আমরা দেখিয়েছি, দেখো এই 4 কিউবকে আমরা দেখলাম কিভাবে 4 গুণ 4 গুণ 4, 4 কিউব মানে কি 4 কে গুণ করো, তাহলে 4 4 4 তাহলে কত? 64, 4 4 16 66 আর 5 স্কয়ার মানে 5 গুণ 5 তাহলে 25। এইভাবে তোমরা সাইড নোট দিয়ে দেখতে পারো। এবার আমরা এটা করতে 4 কিউব যদি 4 কিউব মানে 64 আর 5 স্কয়ার মানে 25 গুণ 7 সবগুলো গুণ করলে 11200 হয়, 11200 হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এবার আমরা 9 খ আমরা দেখি 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2 আছে, a স্কয়ার মানে কত? 4 স্কয়ার, 5 স্কয়ার, c স্কয়ার হলো 7 স্কয়ার, তাহলে 2 আর 5 কত? 16, 5 স্কয়ার মানে 25, 7 স্কয়ার হলো 49, তাই না? 49 সবগুলো ইয়ে করে আমরা এটাকে গুণ করলে কত? 32, 32, হ্যাঁ 32 25 49। আচ্ছা, এবার আমাদের এটা 9 এর খ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা 9 এর খ দেখালাম, ঠিক আছে? তো 9 এর খ এর পর আমরা কি করব? 9 এর গ বাম পক্ষ আর ডান পক্ষ আমরা দেখাবো। 9 এর খ পর্যন্ত শেষ হয়েছে কিনা দেখো। a সমান 4, b সমান 5 এবং c সমান 7 হচ্ছে a কিউব b স্কয়ার c সমান কত? এরপর 9 এর খ হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। ক হচ্ছে b প্লাস c। স্যার একটু নিচের দিকে দেখান না। হ্যাঁ নিচে স্যার, নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ 9 এর খ শেষ, 9 এর গ। জি স্যার। স্যার ক নাম্বারটা একটু দেখান না। হ্যাঁ 9 এর গ লেখো। 9 এর গ হচ্ছে স্যার ক নাম্বারটা একটু দেখান। স্ক্রিনশটটা মেরে নি। শোনো স্যার ক নাম্বারটা একটু দেখান। এখন দেখা আমি স্ক্রিনশট মেরে নিব। শোনো স্যার আপনি স্যার উপরে দেখান প্লিজ। এতক্ষণ লাগছি, এটা আবার শেষ করো, এটা এটা শেষ করো। বাম পক্ষ হলো b প্লাস c ইকুয়াল টু কত? c মান b এর মান হলো 5, স্যার c ক মান হলো নাম্বারটা 7। দেখাই
আমি স্ক্রিনশট দিয়ে দিব তো। হ্যাঁ, আর এটা দেখো না, তারপর ওইটা দেখো। 5 আর 12 কত? 7। 5 আর 7 হইলো 12 আর হোল স্কয়ার। 12 হোল স্কয়ার মানে কি? 12 গুণ 12 144। হ্যাঁ, লিখছো? বামপক্ষ b প্লাস c হোল স্কয়ার। b এর মান হলো 5, c এর মান হলো 7। 5 প্লাস 7 কত? 12। এই উপরে হোল স্কয়ারটা দিয়ে দিলাম, তাহলে 144। এরপর ডান পক্ষ b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। b স্কয়ার হলো কত? 5 স্কয়ার 2 5 এটা 7, এটা হলো 7 স্কয়ার। স্যার দেখান না। এটা 25, এটা হলো 70, এটা হলো 49। সবগুলো যোগ করলে 144। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, শোন, ঠিক আছে? এবার তোমরা 10 নম্বর মডেল কোশ্চেনটা লিখে নাও। স্যার গ স্যার ক নাম্বার দেখা। দেখতে স্যার পাচ্ছ? দেখান না, ওই তিনটা উত্তরটা দেখেন, আমরা স্ক্রিনশট দিয়ে স্যার দিব। একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এটা একটু লিখে নাও। হ্যাঁ, এটা লিখে নাও, 10 নম্বরটা লিখে নাও। a সমান 5, b সমান আমরা a সমান, এখানে লিখে ফেলি। আর এটা একটু এটা স্ক্রিনশট নিয়ে যাও, এটা দাও। হ্যাঁ, 10 নম্বরটা এটা নিয়ে যাও। স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার, ওটা একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। হয়েছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে 10 নম্বরটা তোমরা নিজে করো। 10 নম্বরটা সমান কত? a সমান 5, b সমান 4, c সমান 3 হইলে 10 এর ক দেখো। 10 এর ক হইলো 7a স্কয়ার ইন্টু b ইন্টু c স্কয়ার, তাই না? স্যার গ নাম্বারটা একটু দেখান। 7, হ্যাঁ জি স্যার, গ নাম্বারটা প্লিজ একটুখানি দেখান। স্যার অ্যানসার গ 9 এর গ। 9 এর ক দেখাও। দেখো, এটা শেষ করছো? এটা শেষ করো। স্যার ওইটা একটু বাকি আছে, ওটা লেখার পরে এটা লিখবো। ওটা শেষ করলে তো তারপর এটা লিখবো। এই 10 নম্বরটা শেষ করো। 10 নম্বরটা শেষ করো। এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার। স্যার গ নাম্বারটা। ঠিক আছে? জি স্যার। স্যার 10 নাম্বারটা একবার দেখাবেন? দেখো, ওটা দেখাবেন, আমি খ আবার নাম্বারটা লিখছি। দেখবো। এর 5 স্কয়ার মানে 25, আর এখানে 5 দুগুণ 10, 7 10 70। 7 স্কয়ার মানে 49। 25 70 এবং 49 যোগ করলে কত? 144। 144 হয়ে যায়। তাহলে বাম পক্ষ পাইছি আমরা 144, আর ডান পক্ষ পাইছি 144। তো ডান পক্ষ বাম পক্ষ সমান, শোন, দেখানো হইলো। ঠিক আছে? এবার 10 নম্বরটা তোমরা পড়ো। দশ নম্বরটা
তুলছো? a সমান 5, b সমান 4, c সমান 3 হলে 10 ক 7 a স্কয়ার গুণ b গুণ স্যার গ নাম্বার প্রশ্নটা ভালোভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ না দশের দেখা গ যাচ্ছে নাম্বার। ক নাম্বার। এই তো গ। এখন দেখতে পাচ্ছ? নিধি তোমার হয়তো একটু নেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ এখন তো স্পষ্ট দেখছি। সেভেন a স্কয়ার গুণ b গুণ c স্কয়ার সমান কত? খ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c কিউব এর মান কত? 10 এর খ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c কিউব এর মান নির্ণয় করো। গ হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা প্রমাণ করো। করো। হ্যাঁ 10 এর ক কি হয়েছে কারো? জি স্যার আমার করা শেষ। আচ্ছা জি স্যার আমারও করা শেষ। এটার অ্যান্সার আসছে 6300। জি স্যার 6300। জি স্যার। 6300 না? জি স্যার। জি ইয়েস স্যার। 300 হ্যাঁ 6300 ঠিক আছে। তাহলে কয় অ্যান্সার? 6 নাম্বারটা আমার পুরো করা শেষ। হ্যাঁ হ্যাঁ ক নাম্বারটা বলো। স্যার আমার সব 6 নাম্বারটা অ্যান্সার আসছে 64। 6 নাম্বার হলো 70 না? আচ্ছা আমি দেখছি। নো স্যার 68।
আবার দেখো তো 68 হয় কেন 70 হয় নাকি দেখো তো হ্যাঁ 68 ঠিক আছে 68 ঠিক আছে স্যার খ নাম্বারের উত্তর হবে 68 হ্যাঁ 68 ঠিক আছে ক নম্বরে 68 ঠিক আছে ক নম্বর 68 ঠিক আছে যাদের 68 হয়েছে ঠিক আছে 10 গ কত হয় বাম পক্ষ কত হয়েছে দেখো স্যার 1 হ্যাঁ বাম পক্ষ 1 ডান পক্ষ 1 করো তো জি স্যার 1 হয় 1 হয়েছে না জি স্যার আচ্ছা জি স্যার জি স্যার 1 হয়েছে কত a স্কয়ার মানে কত 25 না a স্কয়ার 25 b স্কয়ার হলো কত বি স্কয়ার হলো 16 16 তো 25 আর 16 হইলে 41 41 তে বাদ যাবে কত 40 40 ভেরি গুড হ্যাঁ তাহলে 25 বিয়োগ 40 যোগ 16 তাহলে হলো 25 আর 16 হইলে 41 বিয়োগ 40 সমান 1 তাহলে বাম পক্ষটা সমান ডান পক্ষ আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের আজ দুইটা মডেল মানে মডেল কোশ্চেন দুইটা আমরা শেষ করলাম আগামী ক্লাসে আমরা 4.3 এর উপর আমরা যাব 4.3 তো করাইছি তাই না 4.3 এর অনুশীলনটা তোমরা ভালো করে দেখবে 4.3 অনুশীলনটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে 4.3 থেকে আমরা শুরু করব আচ্ছা আমি একজনকে আমরা একটু জিজ্ঞাসা করি রুল 43 তুমি বলো তো এখানে সি কিউব সি এর মান যদি 4 হয় তাহলে সি কিউবের মান কত 4 কিউব সমান কত হবে রুল 43 বলো তো স্যার আমি বলবো হ্যাঁ রুল 43 বলো রুল 43 বলো সি এর মান যদি 4 হয় তাহলে সি কিউব অর্থাৎ 4 কিউব সমান কত হয় হ্যাঁ রুল 43 বাই যে আপ্রিন হ্যাঁ ভিডিও অন করো বলো পারে না আচ্ছা এরপর জান্নাত রুল দেয় নাই তো জান্নাত তুমি বলতে পারবে 2 কিউব সমান কত 2 কিউব 2 কিউব সমান কত হবে আচ্ছা রুল 7 এসামনি তুমি বলো তো 2 কিউব জি স্যার হবে হ্যাঁ 2 কিউব সমান কত হবে স্যার 2 কিউ হ্যাঁ 8 8 হবে ঠিক আছে অর্থাৎ 2 কে 3 বার গুণ দিতে হবে তাই না 2 কে আমরা 3 বার গুণ জি স্যার কিউব হবে 8 আর যদি 4 কিউব হয় 64 হবে স্যার হ্যাঁ 64 হবে ভেরি গুড অর্থাৎ 4 গুণ 4 গুণ 4 তাই না 4 4 16 4 16 64 হবে আর যদি 5 গুণ 5 কিউব হয় স্যার 5 কিউ হ্যাঁ স্যার 125 হবে তাহলে হ্যাঁ 125 হবে ঠিক আছে আচ্ছা এবার আয়েশা রুল দেয় নাই তো আয়েশা সিদ্দিকা তুমি বলো তো 1 কিউব সমান কত 1 কিউব 1 এর কিউব হলে কত হবে স্যার আমি বলি মিফতাহুল জান্নাত সুরাইয়া তোমার রুল কত বলো আমি বলবো রোল 1346 1346 বলো হ্যাঁ 1 হবে 1ই হবে 1 হবে আচ্ছা 1 হবে স্যার আচ্ছা তুমি বলো 6 স্কয়ার দিলে কত হবে 6 এর উপর স্কয়ার দিলে
36 36। আচ্ছা, যদি 6 কিউব দেই কত হবে? জি স্যার 6 কিউব, 6 এর উপর যদি কিউব দেই তাহলে কত হবে? এটা আমি বলি রোল 7 দেখো বলো আগে দেখি 6 কিউব হলে কত? 46। 216 216 হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। 1173 নুসরাত নাহার, না নুসরাত নাহার, তুমি বলো তো। 1173। হ্যাঁ, মিউট আনমিউট করো। 1173। স্যার আপনার 1173। কালো কালো দেখা যাচ্ছে। হ্যাঁ, 1173 আনমিউট করো। আচ্ছা, তারপরে 18, রুল 18, জান্নাতুল ফেরদাউস 18 আনমিউট করো। তুমি বলো 2 কিউব সমান কত হয়? হ্যাঁ, এগুলো তো শিখতে হবে, তোমাদের সবাই শিখতে হবে। 2 কিউব 18 পারো? স্যার আমি পারবো। মিস্টার জান্নাত সুরায়া 1346 1346 না 46 8 হবে অ্যানসার 8 8 হবে। হ্যাঁ, সবাইকে পারতে হবে তো, ওরা পারে না কেন বুঝলাম না। 1346। তুমি বলো তো a প্লাস বি হোল স্কয়ার, এর মান 2, বি এর মান 5 হলে কত হবে? a প্লাস বি হোল স্কয়ার কত হবে? a এর মান 5, এর মান কত 2, a এর মান 2, 2 মান 5, তো a প্লাস বি হোল স্কয়ার সমান কত হবে? এর মান 2 আর বি এর মান b এর মান 5। আচ্ছা স্যার 25 হবে অ্যানসার a এর মান 2, b এর মান 5, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান কত হবে? স্যার এটা হবে 29 49। এর মান 2, হ্যাঁ এর মান 2, বি এর মান 5, তাহলে a এর মান 2 হলো, b এর মান 5, তাহলে কত? 7 হয়ে গেল। 7 স্কয়ার মানে কত? 7 স্কয়ার 50 49 হবে 7 স্কয়ার মানে কত? 49। 7 মানে 49 হবে। 49, হ্যাঁ 49 হবে, ঠিক আছে। হ্যাঁ, এইগুলি তো তোমাদের প্রমাণ যে কোনো ভাবে থাকতে পারে। আচ্ছা, এবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যদি আমরা দেই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, হ্যাঁ এর মান 2, b এর মান 3, c এর মান 1, কত হয়? করো তো সবাই। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস স্যার আপনার ক্লাসে নাকি একজন ঢুকতে পারছে না, বারবার মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে। মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। জি স্যার, ওয়েটিং এ আছেন স্যার। স্যার আপনার কোশ্চেনটা বুঝলাম না। স্যার এ বি আর সি এর মানটা একবার বলবেন? হ্যাঁ, a এর মান 2, b এর মান 3, c এর মান 1। স্যার 6 হবে 6। a এর মান 2, b এর মান 3, c এর মান 1, তাহলে তারপর b স্কয়ার স্যার প্লাস c আরেকজন স্কয়ার, আছে জারিন। a স্কয়ার প্লাস 13 হবে 13। 13 হবে, কারণ a স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে 4 আর 3 স্কয়ার মানে 9, 4 আর 9 কত হয়? আর c স্কয়ার হলো 1, 13 বেশি হবে। a হলো 2, b হলো 3, c হলো 1। a হলো 2, স্যার 10 হবে। এই তো হয় নাই তো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এর মান কত? 2, তো 2 মানে কত? 4, b এর মান 3 অর্থাৎ 9, তো 4 9 কত? 9 আর 4 13, আর c এর মান 1, তাহলে কত হবে? 14 14 হবে, 14 হবে। হ্যাঁ, ভুল করলে তো হবে না, বুঝো নাই? হ্যাঁ, আমাদের এই 4.3 থেকে আমরা এই আরো বড় বড় প্রবলেম করাবো, কিন্তু তোমরা এগুলি কিন্তু 4.3 টা তোমরা নিজে প্র্যাকটিস করো, এটা তো করাইছি আমরা। আর আজকাল এটা তো a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, এটা খুব সোজা। a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা তো সবাইকে পারতে হবে। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কেউ পারো?
এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা কেউ কি পারো? রুল 50 পারবে নাকি? এ প্লাস বি হোল স্কয়ার সমান কত? রুল 7 তুমি বলতে পারবে না এ প্লাস বি হোল স্কয়ার সমান কত? স্যার এ বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সমান কত লিখি আমরা? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আমি এখানে আজকে দিয়েছি এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত লিখছি? এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত লিখছি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার লিখছি না? এটা একটা সূত্র, কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। এই জন্য এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত লিখছি বলো তো? কে বলতে পারবে? স্যার এখানে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান লিখেছেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি, এটা একটা সূত্র, কিন্তু এটার সূত্র হওয়াতে এটা প্রমাণ হয়ে গেছে। 1173 তুমি বলো তো এ প্লাস বি হোল স্কয়ার সমান কত হবে? পারছে না। 1346 বলো তো। 1346, আমিও পারবো এটা। হ্যাঁ বলো তো এ প্লাস বি হোল স্কয়ার সমান কত হবে? 1346। স্যার আমি এটা পারবো না। এই এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার শুধু প্লাস হবে। এ প্লাস বি হোল স্কয়ার হলে প্লাস হবে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তোমাদের এখন আমরা দিয়েছি কি প্রথমে 9 এর গতে আমরা কি দিয়েছি দেখছো? 9 এর গতে আমরা রূপটা কি দিয়েছি? বি প্লাস সি। দেখো 9 এর গতে আমরা কি দিয়েছি? বি প্লাস সি হোল স্কয়ার দিছি না? বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এটা একটা সূত্র, কিন্তু এটা এই জন্য এটা মিলে গেছে। বাম পক্ষ আর ডান পক্ষ আমরা মান যে কোনো মান দিলে মিলে যাবে। বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে কি আছে? বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এটা একটা সূত্র। তো ক্লাস 7 এ গেলে তোমাদের সূত্র ব্যবহার করতে হবে, বুঝতে পারছো? এটা একটা সূত্র, কিন্তু এগুলি সব সূত্রের জন্য সব প্রমাণ হয়ে যায়। বাম পক্ষ আর ডান পক্ষ তোমার প্রমাণ হবে। আর যদি মাইনাস দিলাম, এখানে মাইনাস হলে এখানে মাইনাস দিত। যেমন এখানে তোমরা দেখো 10 এ কি দিয়েছি? মাইনাস দিয়েছি না? এ মাইনাস বি হোল স্কয়ার, ওখানে মাইনাস, এই 2 এর মাইনাস হয়েছে, দেখছো? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এগুলো তাহলে সূত্রে যদি যে যে বাম পক্ষ যেটা দিয়েছেন এটা যদি প্লাস থাকে তাহলে ডান পক্ষে যে প্রথমে এই যে বি স্কয়ার প্লাস 2ab এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখো বি প্লাস হোল স্কয়ার দিচ্ছি, তাই না? এখানে প্লাস হলে এই সব ডি প্লাস, এখানে মাইনাস হলে সূত্র 2 এর আগে মাইনাস, আর বাকি সেই দুইটা প্লাস। বি মাইনাস সি হলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, এটা হয়ে যেত, বুঝতে পারছো? জি স্যার। সূত্র এখন দরকার নাই বলে আমরা মুখস্থ করাচ্ছি না, কিন্তু এটা একটা সূত্র। আজ কিন্তু অনেকে তো ভুল করছে, 4 কিউব 3 কিউব 1 কিউব এগুলি অনেকে পারে না, এগুলি তো তোমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আমি যে কয়জনকে জিজ্ঞেস করছি অনেকে দেখি এটা বুঝে না যে 3 টু দি পাওয়ার কিউব হলে কত হবে, 3 এর কিউব হলে কত হয়? 4 কিউব। আমরা 4 কিউব কত হচ্ছে? 4 কিউব হলে 4 গুণ 4 গুণ 4, তাই না? তাহলে কত হয়েছিল? সবগুলি গুণ দিলে 64। আর 5 স্কয়ার হইতো 5 গুণ 5, তাহলে কত হয়? 5 5 25। আর যদি 5 কিউব হইতো আর একটা 5 গুণ হইতো 125 হয়ে যেত। এগুলি তোমরা সাইড নোট দিয়ে এভাবে সাইড নোটে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এগুলো সাইড নোটে দিয়ে দিতে হবে। আর স্যার এটা যদি রাফে দেখায় দিই তাহলে কোনো সমস্যা? না, দেখাই দিলে হবে, কিন্তু সাইড নোট দিলে আরো ভালো। সাইড নোট দিলে টিচার বুঝতে সুবিধা হবে যে সে বুঝেছে, বুঝতে পারছো? আগামী ক্লাসে কিন্তু আমরা 4.3 থেকে করাবো। তোমরা 4.3 এর অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবে, উদাহরণগুলি করবে, প্লাস অনুশীলনীগুলো করবে। যদি কোনো সমস্যা থাকে বলবে যে আমার অনুশীলনীতে এই অঙ্কটা পারেনি, তাহলে অনুশীলনীতে পারতে হবে, নইলে তোমাদের মডেল কোশ্চেন করে লাভ হবে না। এই পর্যন্ত মডেল কোশ্চেন আমরা চ্যাপ্টার 4 থেকে কয়টা দিলাম?
10টা হয়ে গেল, তাই না? চ্যাপ্টার 4 থেকে আমাদের কয়টা মডেল কোশ্চেন আছে শেষ হলো? 10টা। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা জিনিস বলি, যদি আমরা a স্কয়ার গুণ a কিউব হবে, a স্কয়ার কে a কিউব দিয়ে গুণ দিলে কত হয়? a স্কয়ার কে যদি আমরা a কিউব দিয়ে গুণ দেই তাহলে আমাদের কত হবে? a টু দি পাওয়ার, যদি আমরা a স্কয়ার গুণ a টু দি পাওয়ার 5 তাহলে কত হবে? a টু দি পাওয়ার 7 হবে, তাই না? এটা কি তোমরা বুঝো? এটা জি স্যার। যদি যদি পাওয়ার মানে এটি গুণ হয় তাহলে পাওয়ার গুলি কি হয়? যোগ হয়, তাই না? আর যদি আমি যদি এখানে a কিউব গুণ a টু দি পাওয়ার 7 দিতাম কত হইতো? 9 10 হতো। তাহলে পাওয়ার গুলি যোগ হয়ে যেত। এই আর কি, এই জিনিসগুলো মানে জানতে হবে। আর আমরা যে মডেলগুলি করেছি এগুলি তো এই দুটোতে কারো কি সমস্যা আছে নাকি বলো তো? কাদের সমস্যা আছে বলো, তাই ওই জায়গাটা আলোচনা করি। সবাই জন্য বলছি, কে এটা বুঝতে পারো না বলো? স্যার আমার 10-এর আমার 10 এর পরে প্রবলেম হয়েছে। 10-এর কতে প্রবলেম? 10-এর কতে প্রবলেম কি বলো তো? 7 7 এর ইসের ভিতর 5 আর স্কয়ার, ওইটা না অনেক বেশি आंसर চলে আসে আমার। 7 a স্কয়ার, দেখো 7 ইনটু a স্কয়ার ইনটু b ইনটু c স্কয়ার। তো 7 তো রাখলা, 7 এর পরে গুণ দিবা স্কয়ার। এটার অ্যানসার আসবে না, এইটা না স্যার, এটা না 10 এর ক, 10 এর ক নাম্বারটা 10 এর ক নাম্বার অ্যানসার আসবে না 6300। এই দেখো 10 এর ক 7 স্কয়ার গুণ b গুণ c স্কয়ার, 7 তো 7 আছে, কিন্তু আমার তো 6000-এরও অনেক বেশি হয়ে যাচ্ছে। বেশি হবে স্যার না। আমারও। শোনো, তোমার গুণ দিবা 7 গুণ a স্কয়ার মানে কত? 25, a স্কয়ার হলো 25, তো 7 গুণ 25 গুণ b এর মান কত? 4 গুণ c স্কয়ার মান কত? 9। 9 তো এটা গুণ করো, 7 গুণ 25 গুণ b এর মান কত? 4। তাহলে কত? 7 ইনটু 25 ইনটু 4 ইনটু 9। 7 25 175 গুণন 4 গুণন 9। কত হয়েছে? স্যার 6300 আছে। এই তো হয়ে গেল। 7 তো গুণ হবে, 7 গুণ a স্কয়ার মানে কত? 25। a স্কয়ার হলো a এর মান যদি 5 হয় 25, তো 7 গুণ 25 গুণ 4 গুণ c স্কয়ার মানে কত? 3 3 স্যার হ্যাঁ এবার বুঝতে পেরেছি। ইনটু 9, তাহলে সবগুলো গুণ করলে 6300। আসে 6300। এই তো হয়ে যাবে। এরপরে 10 এর গ, 10 এর খ দেখো, 10 এর খ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c কিউব, a স্কয়ার প্লাস b স্কয়ার এরপর c কিউব দিছে, a স্কয়ার মান কত? 5 স্কয়ার অর্থাৎ 25 হলো 4 স্কয়ার অর্থাৎ 16, 25 আর 16, আর c স্কয়ার মান কত? c কিউব মানে কত? 3 এর কিউব, 27। তাহলে 25 গুণ 16 হলে 41 যোগ 27 68 হয়ে গেল। 68। বুঝতে পারছো? এরপর শেষটা হলো a মাইনাস b হোল স্কয়ার, এর মান কত? 5, b এর মান হলো 4, তো 5 - 4 হোল স্কয়ার কত? 1 স্কয়ার, তাহলে 1, আর ডান দিকে a স্কয়ার